এই যা হুশ হুশ। এই তোরা খুব সাবধানে থাকিস বলে আমার বাড়িতে ছেলে পিলে আসে সব, তাদেরকে জন্য ভয় দেখাস নে, যেখানে থাকিস সাবধানে থাকিস। হুশ। দাদা এখনো আসছে না কেন? হ্যাঁ দাদা ভাই সময় দিল বুঝলো যে গল্প শুনতে এলাম আগের আমলে। ওই দাদা দাদা চলে এসে, দাদা চলে এসে। আরে ছেলে পিলে কি আইছিস? আইসি দাদা, আমরা আইসি, আসেন বসেন। তোরা সব কখন আলি? আমরা আসলাম এই মাত্র, আপনার জন্য অপেক্ষা করছি, বসেন। দেন দাদা আমার কাছে মোমবাতি। মোমবাতি রে ভোগে রাখলে এই আমার একটা ধার তুলে দে। এই তুই রয়েছিস তো গাছ যেটি থাকে সেইটি কোন ঝাড়ে রয়েছে আজকে তো কি জানি। তোমরা কোন গল্প শুনবা দাদু ভাইরা? আমরা আপনার হলো ইয়াং কালে যেসব ঘটনা ঘটেছে সেই সব গল্প শুনবো আপনার কাছ থেকে, আগের আমলে আগের গল্প, তাই না? তোমরা ভূতের গল্প শুনবা না আমার যুবক কালের গল্প শুনবা? আমি আমি হইলো ভূতির গল্প শুনবো, তোমার জীবনে ঘটে যা সে ভূতির গল্প শুনবো। ভাই হবে না নে, দাদার যুবক কালের গল্প শুনবো, যুবক কালে ঘটে যাওয়া দাদার সে গল্প শুনবো। আচ্ছা সব শোনাবো, শোনো আগে ভূতের গল্পটা শুনে নাও। আমি ওই বান্দালে মাছ ধরতাম, বুঝছো? হ্যাঁ, তে বান্দালে মাছ ধরতাম, সারা রাত থাকতাম বান্দালে। মাছ হয়তো জিয়েল মাছ, মাগুর মাছ, বাস্তা বাস্তা। ওরে বাপ রে, বাস্তা বাস্তা গাড়িত গরুর গাড়িত করে আনতে হয়তো, বুঝছো? দাদা ভান্ডামো কাছে এই মিছে কথা। আর আগের সময় মাছই দেখা যায় মা আসেনি ওরে আমার না ছেলে, বাস্তা বাস্তা জিয়েল মাছ হইয়াছে, কই মাছ হইয়াছে। বাপ রে। তে মাছ মারতে মারতে একদিন রাত 2টার সময় একলা একলা রয়েছি। আচ্ছা, আমার সাথে আর একজন থাকতো, তো সে আবার তো দাদের কাছে ভাত নিতে গেছে। আচ্ছা, আইসে আর ছোড়া যায়নি, আমি একলা একলা রয়েছি বান্দালে। এর মধ্যে হরাম করে একটা ভাই মারল, আমি আক্কা বাক্কের বেরিয়ে গেলাম। আচ্ছা, ভাবি যে মন হয় বোয়াল মাছ নাই নওলা মাছ একটা হবে। তেরে ভাই বেরিয়ে যাইয়ে দেখি এরা পেট ভাসি রয়েছে। এই বেরে দাদা আমি মনে করছি মনে হয় বোয়ালে নওলা হবে। এবার দেখি যখন কালো পেট ভাসি রয়েছে। কালো পিঠ। হ্যাঁ, হঠাৎ করে হ্যাঁ, হস করে উঠে বট গাছের মাথা, বুঝতে পারছিস? হ্যাঁ, বট গাছের মাথায় যখন চলে গিয়েছে, আমি তো আর নেই। আমাকে সময় সে হুকোর সময় আচ্ছা, কুড়ে হুক করে গিয়েছে, 2 টান মাইরে নিলাম। আমার তো তখন ইয়ং বয়স, তোরা শুনছিস? হ্যাঁ দাদা, ইয়ং বয়স। এই বের 2 টান মাইরে না আস্তে আস্তে বান্দালে বড় হলকা রয়েছে। আচ্ছা, হলকা কি বুঝেছিস? করবা? এবার টুক 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 হলকা নিয়ে যাইয়ে ও একদম ওই জায়গা মতো এমন গুতো মারলাম, বুঝেছিস? হ্যাঁ সব পড়ে গিয়েছে নাকি রে, একে গুতোই। শুনছিস তোরা? হ্যাঁ, বিলের পানি, বিলের ভোগ দিয়ে যাচ্ছে, তো বিলের পানি তৈ তল শুরু হয়ে গেছে, এই কলার ওই কোল। মাছ দেখে চটবট চটবট করে সব ঝাপ মারছে। দাদু এই গল্পটা তো খুব মজা লাগলো, তুমি আর একটা গল্প ধরো, ওই একটা পেতনির গল্প ধরো দিন শুনি। হ্যাঁ হ্যাঁ দাদা, পেতনি গল্প বলো, পেতনি গল্প শুনতে আমার ভালোই লাগে। পেতনির গল্প শুনবি? হ্যাঁ দাদা। তো তাহলে শোন। বলো। একদিনকে রাত অন্ধকার, রাত ভোর কুষ্ট রাত আমি চলে আসছি।
আর ঝড় আর পানি চরম আকারে হচ্ছে ছম 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 করে, আর ঝাড় বাদ ঝাড় এদিকে আর ওদিকে আর তোল পার করে পড়ছে। এই বের ওই পেতনি হঠাৎ করে দেখে আমার সামনে যাচ্ছে, পা উচ্চ রয়েছে কিন্তু আমি দিকে ফেলাইছি। পা হইছো? হ্যাঁ, 3 ফুট পা উচ্চ রয়েছে। এইবার আমি আস্তে আস্তে যাচ্ছি, আমার সব এই গলায় থাকে তো, যাই ধরে নলে চাইপে। আচ্ছা, এই থাম, ওখানে থাক, আমার ছেলেরাই আছে গল্প শুনতি। কি দাও? তোরা তাকাইস নে। এই বের ও উস্তাদ, আমার মাফ করে দাও, মাফ করে দাও, পা ধরি আর আসবো না, আমি সামনে দাঁড়াবো না, আমার পা টাকা, অন্য তাকাইস না তোরা। ছেড়ে দিলাম, আর জীবনে আমার কাছে যেন আসবি না। এই যা, হুশ হুশ। দাদা, আমি পিসা ফিরতে যাবো, পিসা ফিরতে। হ্যাঁ, তোমার গল্প দিচ্ছ, আমরা আমাদের ইয়াং, এখন আমাদের ইয়াং বয়স আমাদের ভয় করে নাকি কোনদিন? আর তোমার কি হইয়াস না হইয়াস সে গল্প আমাদের এখানে এসে শোনাচ্ছ। এই দাঁড়া, শোন, সাবধানে যাস বলে। যাবুনি, তোমার তো আমার ভয় নাই, আমি পিসা ফিরে আসছি, গল্প শোনাও তুমি। তাহলে তোরা শোন। দাদা এলে ভূতির গল্প দেখে, এটা আছে ওটা আছে, আল আছে বাল আছে শাল আছে, আমি ঠান্ডা মজা করতে পারে। আমি জানতাম তোরা ঠোকরা মারবে, আমার একটা গুতো মাইরেছে। কি ব্যাপার? এই কই? তোরে কেনে কি? হ্যাঁ হ্যাঁ, এই লাঠি, এই লাঠি আমার হচ্ছে দাদার হাতের লাঠি। আমি দেখি আমার সাথে ভন্ডামো, ওই দেখি ভাই সাইড দে। ওই মার গল্প আর কি বুঝবো, ওই যে একটা আই হলো মুখে ঘুষি ছিয়ালাম, দেখা হইয়াছে ওই হাত ন্যাংরাটার সাথে, গামা ঘামে ফেলাইছিস, লবণ পানি খাবি? হ্যাঁ কি লবণ পানি খাবি? লবণ পানি খাবো, আমি ঘুষি আলাম লবণ পানি, আরাম নলি দিলাম, আরাম পেছে আরাম চাইপে ধইরে আরাম করে মাইরে ধারে বাঁধিতে চলে এলাম। কেউ কে দাদুর মতো গল্প দিচ্ছি? আরে আল্লাহ বলছে গল্প দিছি, এটি তো আমি বুঝতে আসিস না তোরা। এইটি করে তো ঠিক হইল না, আমার নাই ছেলের কাছে পাটা গেল পোষা ফিরতে, আর তুই হাট। দাদা কিভাবে জানলো? কি কি জানবো আমি? ও না, কিছুই নাই, ওই ওই দাদা ওই সেই গল্পটা শোনাও আমাকে রে। ওই যে যুবক কালে তুমি বলে আরাম মুটা বলে টমেটো আবাদ কিতে না কি জানো? হ্যাঁ দাদুরা, তাহলে শোন, ওই আমাদের সময় তো সবজি আবাদ হইতো। আমার দাদা টমেটো গাছ লাগাই হলো, তে আমি ভাত নিয়ে গেলাম, আমার দাদা নিড়াচ্ছে, তো ওই যাইয়ে দেখি যে এক টমেটো 15 কেজি ওজন হইল। বাহ, ভালো। বাপ, তো টমেটো তুইলে আমার মাথায় দিক যাচ্ছে। আচ্ছা, আমি তো তবে ছোট ছোট, ওই 15 কেজি টমেটো একটা আমি কি পারি? না আমি বললাম দাদা, দাদি হলি পাইতো, হ্যাঁ। এইটা আমি শিওর দাদি হলি পাইতো। তো তাদের গায়ে খুব শক্তি ছিল। আমি জানি দাদি হলি পারবে, কিন্তু ইনি পারবে না। আমার তো হাসি বেরিয়ে যাচ্ছে, আমার ভয় কর। বলছি ওই তোমার দ্বারা সম্ভব নাই, বুঝেছো? তে শোন, তোরা কি বাড়ি যাবি? দাদা ওরা যাক, আমি থাকবা তোমার কাছে, আমি থাক পাই গেছি। তুই আবার কি করতে থাকবি? মা খুঁজবে রে। আচ্ছা খুঁজুক, কেন তুই থাকবি কেন? এমনি থাকবো আমি। এই এছাড়া খুব ভন্ডামো করেছে, একটু দেখি। এই সব নাই ছেলেরা, সব বাড়ি যা, বুঝলে দাও, বুঝলে দাও। সাবধান বলে থাক থাক। এই যা, আমি যাবো না। এই যা, সব বাড়ি যা, আমি বলে দিছি, যা, সমস্যা নেই। আর ফের কালকে আসবে গল্প দাদা। শুনতে। এ আগে থাকবে, এ তারপরে থাকবে, আর আমি ভোগে থাকবো, এ পেছে থাকবে,
তার পেছে থাকতে হবে। আচ্ছা তো যা। দাদা আমার ভয় করছে দাদা, আগে থাকবো না দাদা। দাদা আমার মাথায় একটু হাত বুলিয়ে দাও দাদা, আমার যেন কিছু না আসে। আচ্ছা এ সবার আগে থাকবো। আমি 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 আগে থাকবো, দাঁড়াও, আমি আগে থাকবো, তোমরা আগে থাকবা, তারপরে আমি ভোগে থাকবো। তুই আমাকে বড় না আগে থাকবি চ। ওইরাম নাই, চলো। বড় হয়ে তুই একা একা পিছা ফিরতে গেলি পারবেন তুই। থাকো। হ্যাঁ দাদা দাদা, দাদা আমরা চলে গেলাম, দাদা। গেলাম থাকো। যা, আমি ঘুমাবো এখন, যা। আগুনটা নে কিছু হবে দাদা না। মোমবাতি নিয়ে গেলাম। নিয়ে যাবি? হ্যাঁ, যা। আচ্ছা যা যা। আগে আগে। এই সুদা কি করে